আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। তো আমাদের আজকে ক্লাসে যে জিনিসটা দেখবো আমরা এটার একটু ভিউ দেখে নেই। আপনাদের আজকে একটা ট্রানজিশন নিয়ে দেখানো হবে। তো আমরা একটু দেখি যে আমরা আজকে কোন কাজটা করব। পুরো কাজটাই আজকে আমরা ট্রানজিশনের মধ্যে পড়ে ট্রানজিশন দিয়ে এই কাজটা করার চেষ্টা করব। মোটামুটি ওই আগের এই পর্যন্ত আমরা করবো, এই পর্যন্ত আজকে কাজটা আমরা করতে যাচ্ছি। ঠিক আছে, তো এটার জন্য আপনারা বুঝতে পারতেছেন প্রথমে আমাদের কিছু ছবি লাগবে, আমরা ছবিগুলো আগে ডাউনলোড করে নিব। আপনারা নেট থেকে সার্চ দিয়ে এরকম কিছু ছবি র্যান্ডম নিজের মতো করে কিছু ছবি ডাউনলোড করে নেবেন। এবং এই কাজটা করার জন্য মাইক্রোসফট অফিস 19 লাগবেই, মিনিমাম 19। এর উপরে 21 এটা বুক করতে পারেন বা চলবে, মিনিমাম 19 আমাদের দরকার। ষোলোতে কিন্তু কাজগুলো হবে না। আচ্ছা, তো আমাদেরকে প্রথম কাজ হবে হচ্ছে আমাদের জন্য কিছু ছবি ডাউনলোড করা। আপনারা নেট থেকে কিছু ছবি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, নেট থেকে আমরা কিছু ছবি ডাউনলোড করে নিব। আমরা কিছু ছবি ডাউনলোড করি। ছবি ডাউনলোড করার জন্য আমরা ব্যাস এখানে যাব। এখান থেকে অনেক সুন্দর আনস্প্লাশের মধ্যে অনেক ধরনের ছবি আছে। আহ, ছবি নেই, র্যান্ডম কিছু ছবি নেই। এই ছবিটা নিয়ে দেখি, এটা ফ্রি আছে, এটা ডাউনলোড করলাম। আর কিছু ছবি নিয়ে যায়, ছবিটাও নেই, এটা সুন্দর আছে। ছবিটা নিলাম। বিভিন্ন ক্যাটাগরির ছবি নেই। ডাউনলোড হবে না। আর ডাউনলোড করবো।
আর কি কি ছবি নেওয়া যায় বলেন তো? আর কিসের ছবি নেওয়া যায়? 16 জন আসছেন মাত্র। মিল্কি ওয়ে দেখি কি বলে মিল্কি ওয়ে। ওয়ালপেপার দেখি। আচ্ছা, আমরা ছবিগুলো হয়েছে, ছবিগুলো একটা ইয়াদে আপলোড করে। হ্যাঁ।
ও আচ্ছা, সরি, আমি খেয়াল করি নাই, মিউট ছিলাম। থ্যাংক ইউ খেয়াল করার জন্য। আচ্ছা, খুব বেশি কিছু বলি নাই। আহ, আমরা শুধু ছবিগুলো আনছি, আর কিছু বলি নাই। আর যেটা হচ্ছে আমরা কি করতে যাচ্ছি সেটা দেখানো হয়েছে, এখন থেকে শুনলেই হবে, বেশি কিছু আমরা মিস করি নাই। ওকে। তো এইখানে দেখবেন প্রত্যেকটা অবজেক্টের একটা করে নাম আছে। আপনি যা কিছু আনেন, টেক্সট বক্স, কোন ছবি, কোনো ভিডিও, অডিও, বা একটা শেপ, যা কিছু আনবেন, আপনার পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা জিনিসেরই একটা করে নাম আছে। নামটাকে আপনি কিভাবে খুঁজে বের করবেন? নামটাকে খুঁজে বের করার জন্য আপনি হোম থেকে এই সিলেক্ট, হোম থেকে এই যে সিলেক্ট আছে, সিলেক্টে প্রেস করলে দেখবেন এখানে সিলেকশন প্যান আছে। সিলেকশন প্যানে প্রেস করবেন, প্রেস করলে এই যে দেখছেন পিকচার টু, এই পিকচার টু হচ্ছে এই ছবিটার নাম। একই রকম পরের স্লাইডে যান, এই পিকচার, এটার নাম কি? এটার নামও পিকচার টু। এটা, এটার নামও পিকচার টু। এটা, এটার নামও কি? পিকচার টু। এরকম একাধিক অবজেক্ট যখন আপনার স্লাইডে থাকবে তখন কিরকম নাম হবে? আমরা একাধিক অবজেক্ট থাকলে কিরকম নাম থাকে? যেমন ধরেন এখানে একাধিক অবজেক্ট আছে, এইখানে নাম কি দেখেন, এইগুলো প্রত্যেকটা একটা করে ছবি, আর উপরে পাঁচটা ছবি, পাঁচটা টেক্সট বক্স। এই যে এখানে দেখেন প্রত্যেকটা নাম আছে। গ্লেসিয়ার, গ্লেসিয়ার কোনটা? গ্লেসিয়ার হলো এই একটা টেক্সট, আর নিচে গ্লেসিয়ার কোনটা? এই যে ছবি। আবার এই সিটি কি? সিটি হচ্ছে টেক্সট, আর এই সিটি কোনটা? এই সিটি হচ্ছে ছবিটা। এরকম প্রত্যেকটা জিনিসের একটা করে নাম পাওয়ার পয়েন্টে থাকে। তো এখানে প্রত্যেকটা অবজেক্টের নামই সেম চলে আসছে। ঠিক আছে, বাই ডিফল্ট এই নামটা চলে আসছে পিকচার টু। আপনাদেরকে যদি আমরা এই ইফেক্টটা আনতে চাই, দুইটা কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা একটা ট্রানজিশন আছে মাইক্রোসফট 19 থেকে, এটা খুবই সুন্দর। উপরে দেখবেন ট্রানজিশন নামে একটা শব্দ আছে, ট্রানজিশন ট্যাব। এখান থেকে মর্ফ, মর্ফ ট্রানজিশন নামে একটা জিনিস আছে, ঠিক আছে? তো আমরা এই স্লাইড গুলোতে সব মর্ফ ট্রানজিশন দিব। তারপর এটাতেও মর্ফ ট্রানজিশন দিব, এটাতেও মর্ফ ট্রানজিশন দিব, এটাতেও মর্ফ ট্রানজিশন দিব, সবকটা মর্ফ ট্রানজিশন দিলাম। এখন আমরা একটু প্রেজেন্টেশনটা দেখি যে ওইটার মতো অনেকটা হইলো কিনা, এটা কিরকম হচ্ছে। টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে এই জিনিসটা আনা। এই জিনিসটা কি, যে ট্রানজিশনটা দেখবেন কি সুন্দর মনে হচ্ছে। এই ছবি থেকে এই ছবির কাছে গেল, আবার এই ছবি থেকে এই ছবির কাছে আসলো, তাই না? একটা অবজেক্ট ট্রান্সফর্ম হয়ে আর একটা অবজেক্টে পরিণত হলো, এরকম মনে হচ্ছে না? ট্রান্সফর্ম হয়ে আর একটা অবজেক্ট হচ্ছে, এটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে, আবার এটা ফরওয়ার্ডে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের ট্রানজিশন, এবং এটা, এই ইফেক্টটাকে বলা হচ্ছে মর্ফ ট্রানজিশন। আর ট্রানজিশন কি? ট্রানজিশনটা হচ্ছে আপনি যেই একটা স্লাইড থেকে আর একটা স্লাইডে যাওয়ার সময় যেই মানে মোশন টাইপের যে গ্রাফিক্সটা দেখতে পান সেটা হচ্ছে ট্রানজিশন। আচ্ছা, আমার কথা কি শোনা যায় না নাকি? কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। একটা টপিক হচ্ছে ট্রানজিশন কি আর অ্যানিমেশন কি। অ্যানিমেশন গুলা নরমালি যেটা হয়, একটা অবজেক্ট, একটা স্লাইডে যদি আপনার একাধিক অবজেক্ট থাকে, যেমন এইটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। কিরকম? এই যে স্লাইডের মধ্যেই এই যে একটা মোশন গ্রাফিক্স হইলো, আবার এই যে একটা মোশন গ্রাফিক্স হলো। একটা স্লাইডের মধ্যে দুইটা অবজেক্টের মধ্যে যে মোশন গ্রাফিক্সটা থাকে সেটাকে আমরা বলতেছি অ্যানিমেশন। ঠিক আছে, এটা একই স্লাইডে কিনা, এই যে দেখেন উপরে দেখা যাচ্ছে একটা স্লাইড, আপনারা যদি এখানে স্লাইড নাম্বার দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন। এই যে নিচে ছোট্ট করে স্লাইড নাম্বার দেখা যায়, ঠিক আছে? তো এবার দেখবেন, ক্লিক করলাম, আমরা 1 নম্বর স্লাইডে আছি, 1 নম্বর স্লাইডে একটা অবজেক্ট আসলো, আবার ক্লিক করলাম, এই স্লাইডে আবার একটা অবজেক্ট আসলো, তাই না? তাহলে এই যে একটা মোশন,
একটা গ্রাফিক্স হইলো একই স্লাইডের মধ্যে, এটাকে বলতেছে হচ্ছে অ্যানিমেশন। কিন্তু এই অ্যানিমেশনটা যখন আপনার ভিন্ন ভিন্ন স্লাইডে হবে, এই স্লাইডের মধ্যে কোনো অ্যানিমেশন নাই। এর নিচে একটু স্লাইড নাম্বারটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ স্লাইড নাম্বারটা এখানে আছে 7, প্রেস করলাম, কোন স্লাইডে গেলাম আমরা? 8 নম্বর স্লাইডে। 7 থেকে 8-এ যাওয়ার সময় আমাদের একটা গ্রাফিক্স এর কাজ হলো, একটা মোশন গ্রাফিক্স এর কাজ হলো, এটাকে বলছে ট্রানজিশন। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় যে মোশন গ্রাফিক্স এর কাজগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে ট্রানজিশন। একই রকম 8 থেকে 9 যখন যাচ্ছি, প্রেস করছি, হ্যাঁ কিবোর্ড প্রেস করলাম, এই যে 8 থেকে 9 গেল, আমরা কিন্তু এখন 9 নম্বর স্লাইডে আসলাম, তাহলে আবার একটা মোশন গ্রাফিক্স হইলো। এই যে 8 থেকে 9 যাওয়ার সময় যে মোশন গ্রাফিক্স, সেটাকে বলতেছি আমরা ট্রানজিশন। একই রকম 9 থেকে 10-এ যাওয়ার সময় একটা হইলো, এটাকে বলছি ট্রানজিশন। আর এটাও একটা মোশন গ্রাফিক্স, এটাও একটা ট্রানজিশন। তার মানে হচ্ছে অ্যানিমেশন আর ট্রানজিশন জিনিসগুলো একই, সবই মোশন গ্রাফিক্স। কিন্তু অ্যানিমেশন কোনটা? অ্যানিমেশন হচ্ছে একটা স্লাইডের মধ্যে যদি মোশন গ্রাফিক্স, একাধিক অবজেক্টের মোশন গ্রাফিক্স থাকে বা একটা অবজেক্টের মোশন গ্রাফিক্স থাকে, যদি একটা নির্দিষ্ট স্লাইডের মধ্যে, এটা 1 নম্বর স্লাইডের মধ্যেই এই মোশন গ্রাফিক্স গুলো হচ্ছে, এই বিভাগে আমরা বলতেছি অ্যানিমেশন। কিন্তু যখন এই ধরনের অ্যানিমেশন মোশন গ্রাফিক্স আমাদের একাধিক স্লাইডে, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় হবে, সেটাকে আমরা বলতেছি ট্রানজিশন। ঠিক আছে, এই ট্রানজিশন গুলো কিন্তু সবই মর্ফ ট্রানজিশন। এখানে এই যে ট্রানজিশন গুলো দেখবেন, এই যে মর্ফ ট্রানজিশন সিলেক্ট করা। ঠিক আছে, তো এই মর্ফ ট্রানজিশন দিয়েই আমরা এই কাজটা, এখন যে কাজটা চাচ্ছি সেটা হচ্ছে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে কনভার্ট হওয়া। মনে হচ্ছে যেন একটা অবজেক্ট থেকে কনভার্ট হয়ে আরেকটা অবজেক্ট হচ্ছে, তাই না? এটা হলো মর্ফ ট্রানজিশনের ইফেক্ট। বুঝবেন? আচ্ছা, তাহলে এই কাজটা আমরা করতে যাচ্ছি, আমরা এটা, এই কাজটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিন্তু এখন মর্ফ ট্রানজিশন দিছি, কিন্তু মর্ফ ট্রানজিশন দিয়ে দেখেন, আমরা এটার একটু পেজ নাম্বার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাদের ট্রানজিশন হচ্ছে। ইনসার্ট স্লাইড নাম্বার, আর কি পেজ নাম্বার তো না, স্লাইড নাম্বার, অ্যাপ্লাই টু অল। তাহলে ট্রানজিশন হয় হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সময়, তাই তো? একটু খেয়াল রাখবেন পেজ নাম্বার চেঞ্জ হচ্ছে কিনা। প্রেস করলাম, পেজ নাম্বার চেঞ্জ হয়ে আরেকটা আসলো, কিন্তু ওই যে একটা থেকে কনভার্ট হয়ে আরেকটা হবে এরকম কিন্তু হচ্ছে না, তাই না? হঠাৎ করে মনে হচ্ছে একটা মুছে যাচ্ছে, আবার একটা আসতেছে। তাহলে কনভার্টটা কেন হচ্ছে না? আমরা তো মর্ফ ট্রানজিশন দিলাম, কিন্তু কনভার্টটা কেন হচ্ছে না? কনভার্টটা না হওয়ার কারণ হচ্ছে এখানে নেমের কনভেনশন গুলো একটু আপনাকে দেখতে হবে, হ্যাঁ। এই যে যে অবজেক্টের নাম কি? শেপ, তাই না? এই অবজেক্টটার নাম কি আছে? শেপ। এই অবজেক্টটার নামও কি আছে? শেপ। আবার এই অবজেক্ট, এটার নামও কি আছে? শেপ আছে। ডেটার প্লেস হোল্ডার হচ্ছে এই যে আমাদের স্লাইড নাম্বার আর ডেট, ঠিক আছে, এই দুইটা। আর অবজেক্টের নাম কোনটা? শেপ।
এবং যখন এই মর্ফ ট্রানজিশন আপনি ভিন্ন ভিন্ন অবজেক্টের উপর করতে যাবেন, তখন আপনাকে সেই অবজেক্ট গুলার নাম, প্রথম কথা হচ্ছে যদি ভিন্ন ভিন্ন অবজেক্টের উপর আপনি মর্ফ ট্রানজিশন করতে চান, ভিন্ন অবজেক্ট মানে কি, এই ছবি আর এই ছবি কি একই? এক না, কিন্তু আলাদা। আবার এই ছবি আর এই ছবি কি একই? ভিন্ন। তার মানে এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন অবজেক্ট। তো মর্ফ ট্রানজিশনের ক্ষেত্রে যদি আপনি ভিন্ন ভিন্ন অবজেক্টের উপর মর্ফ ট্রানজিশন অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে প্রথম কথা হচ্ছে মর্ফ ট্রানজিশন করতে গেলে আহ, আপনার অবজেক্টের সংখ্যাও সমান হইতে হবে, আর অবজেক্ট গুলোর নামও একই হইতে হবে। এটা হলো আপনি সেম অবজেক্ট নেন অথবা না নেন। যেমন এখানে এই যে ছবিগুলা, এর প্রত্যেকটা ছবি কিন্তু একই, ঠিক আছে? প্রত্যেকটা ছবি একই না, আলাদা আলাদা ছবিতে এখানে কিছু নাই, লেখা ছবি সবই এক, কিন্তু একটা প্লেস হয়তো আরেক জায়গায়, ঠিক আছে? লেখা ছবি এখানে কিন্তু সবগুলাই একই রকম। একই রকম বলতে কি, একই, সবগুলাই ছবি, লেখা সবই এক। মানে টেক্সট বক্স, এই ছবি, এগুলো সব একটা একটা থেকে কপি পেস্ট করে নিয়ে আসা, একই জিনিস। তো যদি আপনার একই জিনিস হয়, তাহলে শুধু নাম এক হইলেই হবে। যেমন এইখানে দেখেন সিটি আর সিটির ছবি, পরের স্লাইডের সিটি আর সিটির ছবি কিন্তু একই। একই রকম অন্যান্য ছবির ক্ষেত্রে যদি অবজেক্ট গুলো একই হয়, তাহলে প্রত্যেকটা স্লাইডেই অবজেক্ট গুলোর নাম একই রকম হইতে হবে। যেমন এখানে দেখেন সিটির নাম কি, সিটি, এই যে ছবি, সিটি ছবির নাম এখানে আছে সিটি। আবার সিটি যে টেক্সট, এটার নাম এখানে কি আছে, সিটি আছে। আগের স্লাইডে দেখেন, এখানে সিটি যে ছবি, তার নামও এখানে সিটি আছে। আবার এখানে সিটি যে টেক্সট, তার নামও এখানে কি আছে, সিটি আছে। অর্থাৎ নামগুলা কিন্তু সব একই রকম আছে। যদি অবজেক্ট একই হয়, নামগুলা একই রকম হইলে আর কিছু লাগবে না। কিন্তু অবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয়, যেমন এখানে অবজেক্ট ভিন্ন, এই ছবি আর এই ছবি কিন্তু এক না, ভিন্ন। আবার এই ছবি, এটাও ভিন্ন। যদি ভিন্ন ভিন্ন অবজেক্টের উপর আপনি মর্ফ ট্রানজিশন করতে চান, তাহলে আপনাকে প্রথম কথা নাম ট্যাগ হইতেই হবে, নামের আগে একটা ডাবল এক্সক্লামেশন দিতে হবে। নামের আগে কি দিতে হবে, একটা ডাবল এক্সক্লামেশন দিতে হবে। কখন দিতে হবে? যদি আপনার অবজেক্ট গুলো ভিন্ন ভিন্ন হয়, ছবিগুলো ভিন্ন ভিন্ন, একটা ছবি আর একটা ছবি ভিন্ন, তার মানে অবজেক্ট গুলো হচ্ছে ভিন্ন। একটা টেক্সট বক্স আর একটা টেক্সট বক্স, আপনি এখানে একটা টেক্সট বক্স ইনসার্ট করছেন, পরের স্লাইডে যে আবার আর একটা টেক্সট বক্স ইনসার্ট করছেন, কপি করেন নাই। যদি কপি করেন তাহলে অবজেক্ট একই, আর যদি কপি না করেন নতুন নতুন টেক্সট বক্স আনেন, তাহলে প্রত্যেকটা কিন্তু ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন অবজেক্টের উপর আপনার মর্ফ ট্রানজিশন করতে গেলে প্রথম কথা হচ্ছে অবজেক্টগুলোর নাম একই হতে হবে, এবং তার আগে দুটো এক্সক্লামেশন সাইন দিতে। আমরা এই কাজটা একটু করে আসি, তারপরে দেখি কেমন হয়। তাহলে আমরা এখানে পিকচার টু না দিয়ে আমরা এখানে পিকচার পিকচার দিই, পিকচার, আর শুরুতে দুটো এক্সক্লামেশন সাইন। তারপরে এই যে ছবি, এটার নামও আমরা করে দিব পিকচার, পিকচারের আগে দুটো এক্সক্লামেশন সাইন। তারপরে এটা এক্সক্লামেশন সাইন, এটা দুটা, করবে দুটো এক্সক্লামেশন। মর্ফ ট্রানজিশন করা আছে, এখন দেখা যাক কি হয়। এই যে দেখছেন, এখন আসছে ইফেক্টটা। ঠিক আছে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এখানে আপনি যত বেশি অবজেক্ট দিবেন, আপনার দেখতে তত সুন্দর হবে। এটা একবার ফরওয়ার্ড যাচ্ছি, একবার ব্যাকওয়ার্ড যাচ্ছি, এটা ফরওয়ার্ডে যাচ্ছি। ঠিক আছে, এই ইফেক্ট গুলো মর্ফ ট্রানজিশনটা এখন অনেক বেশি পরিমাণে ইউজ হয় স্লাইড ট্রানজিশন। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ট্রানজিশনটা হয়ে গেছে। আমরা আজকে শুধু মর্ফ ট্রানজিশন নিয়ে কাজ করবো। এর বাইরে কিন্তু আরো অনেক ট্রানজিশন আছে, এরকম অনেক ট্রানজিশন আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু মর্ফ ট্রানজিশনটা শুধু 2019-এ আছে, মানে 2019 থেকে শুরু হয়েছে, 16-তে কিন্তু মর্ফ ট্রানজিশন পাবেন না। তো যারা 19 ইনস্টল দেন নাই, তারা কিন্তু আজকের ক্লাসটা
বাসায় প্র্যাকটিস করতে পারবেন না। অবশ্যই আপনাকে জিনিস আগে ইনস্টল দিতে হবে, তারপরে মক টেস্টটা আপনি পাবেন। তো যারা এটা দেখছেন বা বুঝতে পারছেন, কি করতে হবে, আপনাকে এই অবজেক্ট গুলোর নাম সেম রাখতে হবে, আর সামনে দুটো এক্সক্লামেশন সাইন রাখতে হবে। এক্সক্লামেশন দুইটা কেন আসবে? যেহেতু সবগুলাই কি ভিন্ন ভিন্ন ছবি, ভিন্ন ভিন্ন অবজেক্ট, এর জন্য এদের উপর মড ট্রানজিশন অ্যাপ্লাই করতে গেলে ভিন্ন ভিন্ন সামনে দুইটা এক্সক্লামেশন সাইন রাখতে হবে। ঠিক আছে? আর একটা অবজেক্টের নাম কিভাবে চেঞ্জ করবেন? হোম থেকে সিলেকশন, সিলেকশন থেকে সিলেকশন প্যান, এই যে সিলেকশন প্যান, এই সিলেকশন প্যানের এখানে এসে দেখবেন তার একটা নাম আছে। পিকচার হলে পিকচার, টেক্সট হলে টেক্সট বক্স, ভিডিও হলে ভিডিও, এরকম একটা ডিফল্ট নাম থাকে। টেক্সট বক্স 1 2 3 4 এরকম, মানে 1 অথবা 2 অথবা 3, ভিডিও 1 অথবা 2 অথবা 3, পিকচার এরকম 1 অথবা 2 অথবা 3, এরকম একটা নাম। ঠিক আছে, এটা হলো আমাদের প্রাইমারি কাজটা ছিল। এরপরে আমরা এই কাজটা শুরু করবো, আমাদের মেন যেটা গোল, যে এরকম একটা ক্যারোসেল ইফেক্ট আনা। ঠিক আছে, এই ভিউটা আনা, এটা একদম সহজ কাজ, আমরা আস্তে আস্তে করবো। এটাও একদমই সহজ একটা কাজ। ওকে, আমি এখন একটা 10 মিনিটের ব্রেক দিব আপনাদের। ছবিগুলো এই যে এক একটা সাইজে নিয়েছেন সেটা কিন্তু, আচ্ছা, এটা হচ্ছে আপনাকে ক্রপ করতে হবে। ছবিটা প্রথমে আনসার না, এই ছবিটা সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করলে দেখবেন পিকচার ফরম্যাট আসবে। এই পিকচার ফরম্যাটে একজন কোশ্চেন করছেন, এই ছবিগুলোকে আমি বিভিন্ন ফরম্যাটে কিভাবে নিচ্ছি, বিভিন্ন শেপে, একটা স্টার, একটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গুলার, মানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে এই টাইপের একটা রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে ওভাল, এই শেপগুলো কিভাবে নিচ্ছি। ছবিটা সিলেক্ট করে পিকচার ফরম্যাট, পিকচার, ছবিটা সিলেক্ট করে পিকচার ফরম্যাট, এরপর দেখবেন ক্রপ, ক্রপ থেকে ক্রপ টু শেপ। এই শেপ থেকে আমি এই যে এখান থেকে এক একবার এক একটা নিচ্ছি। এটাকে আমরা হচ্ছে এই প্রথম ওভারটা দিচ্ছি। আপনি এটা দিতে পারেন, এরকম ছবি আসবে, যেটা দিবেন স্টোরি ইফেক্টে সেরকমই আসবে। এরকমও নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। ঠিক আছে, যে ছবিটা আপনার ভালো লাগে সেটা নিতে পারেন, এখান থেকে যে কোনো একটা ছবি দিন। ঠিক আছে, আমি আপনাদের একটা ছোট্ট ব্রেক দেবো 10 মিনিটের, আবার আমি আসতেছি। এই এর মধ্যে এই কাজটা একটু করবেন আপনারা, যাদের 2019 আছে তারা অবশ্যই একটু এর মতো করে ফেলেন। 10 মিনিটের জন্য। আচ্ছা, কেউ কি করতে পারছেন? কেউ কি করতে পারছেন? আচ্ছা, আমরা এখন আমাদের পরবর্তী কাজে যাই। পরবর্তী কাজটা ছিল হচ্ছে স্ক্রিন শেয়ার আছে, এই এই ইফেক্টটা আমরা দেখবো। এটাও মড ট্রানজিশন দিয়েই একদমই সহজ একটা ইফেক্ট। মড ট্রানজিশনের উপরেই আমরা এই কাজটা একটু দেখবো। এটা কিন্তু এই যে দেখবেন পেজ নাম্বার চেঞ্জ হচ্ছে, তার মানে এগুলো কিন্তু একই স্লাইডে নাই, ভিন্ন ভিন্ন স্লাইডে আছে, কিন্তু মনে হচ্ছে সবগুলো একটা পেজের মধ্যেই আছে, তাই না? আচ্ছা, তো মড ট্রানজিশনটা কেন সুন্দর এটা আসলে আপনাদেরকে অন্য ট্রানজিশন গুলো দিলে বুঝতে পারবেন। ধরেন এই যে এইখানে আমি অন্য একটা ট্রানজিশন দেই, দেখেন স্পষ্ট বোঝা যায় এখানে একটা ট্রানজিশন হচ্ছে, আপনি ইজিলি বুঝতে পারবেন। তো মড ট্রানজিশনের সৌন্দর্য এটা এটা বুঝতে দেয় না যে আসলে ট্রানজিশন হচ্ছে। বিভিন্ন ধরনের ট্রানজিশন আমি দেই, দিলে বুঝবেন এখানে এই ট্রানজিশন গুলো থেকে মড ট্রানজিশনটা কতটা সুন্দর।
এখন এই স্লাইডটা আমি একটু রান করি, এই স্লাইডটা রান করি। হ্যাঁ, স্লাইডে দেখেন বিভিন্ন ধরনের ট্রানজিশন, এটা একটা ট্রানজিশন, এটাকে বলে পুশ ট্রানজিশন। ট্রানজিশন, এই যে একটা ট্রানজিশন, এইটা একটা ট্রানজিশন, এই যে একটা ট্রানজিশন, দেখাটা ভেঙে গেছে, এটা একটা অ্যানিমেশন শেষ হইলো। এই যে একটা ট্রানজিশন, এটার নাম ছিল ডিসলভ, এটা একটা অ্যানিমেশন হইলো গতকাল যেটা শিখছি। এটা একটা ট্রানজিশন হইলো, এটা দুটো অ্যানিমেশন একই পেজে, এটা আবার একটা ট্রানজিশন, এটা একটা ট্রানজিশন, এটা আবার একটা ট্রানজিশন, আবার একটা ট্রানজিশন। এইবার হচ্ছে আমাদের মর্ফটা আসলো। হ্যাঁ, মর্ফটা কিন্তু আরো রিয়েলিস্টিক, আরো আপনার মানে জীবন্ত মনে হয়। একটা জিনিস থেকে আরেকটা জিনিস যে কনভার্ট হচ্ছে আমরা বুঝতে পারি, যার জন্য মর্ফ ট্রানজিশনটা অনেক সুন্দর লাগে। অন্যান্য ট্রানজিশনও সুন্দর, কিন্তু মর্ফটা মানে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে পিকচার নিয়ে আসা। পিকচার আমরা এখানে 5টা পিকচার আনবো, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, সবগুলো একই ধরনের নেই, তাহলে ভালো হবে। 1, 2, 3, 4, এই 5টা নেই, আর বাকি 5টাতে অন্য অন্যটা করবো। খুবই ভারী পিকচার বোঝা যাচ্ছে। এই পিকচার গুলোকে আমরা একটু শেপ করব, মানে ওই যে ক্রপ টু শেপ করবো। হ্যাঁ, এটাকে ক্রপ টু শেপ হচ্ছে এই যে এটা, এটা নিয়ে এটাকে একটু ছোট করে দিব। পরেরটাকেও সিলেক্ট করব, সিলেক্ট করে ক্রপ টু শেপ ছোট করে দিব। এটা সাইজটাও মোটামুটি কাছাকাছি রাখবো, এটা কাছাকাছি। এটাকেও ক্রপ টু শেপ, এটাকেও ক্রপ টু শেপ, মোটামুটি একই সাইজের কাছাকাছি রাখবো। এটাও ক্রপ টু শেপ। এখন একটা জিনিস খেয়াল করেন, কিছু ছবি উপরে, এই ছবিটা কি সবার উপরে আছে তাই না? দেখেন তো, সবার উপরে কেন আছে? এই ছবিটা কিন্তু সবার উপরে কেন আছে বলতেছি, এই ছবি দ্বারা কিন্তু অন্যান্য সকল ছবি থেকে যাচ্ছে। এই ছবিকে কেউ ঢাকতে পারতেছে না তাই না? এই ছবিটা কেন, এই ছবিটা দেখেন, এই ছবিটা এই উপরের ছবি দ্বারা ঢাকা পড়তেছে, কিন্তু অন্যান্য সকল ছবির উপরে আছে, যার জন্য অন্যান্য সকল ছবির দ্বারা সে ঢাকা পড়তেছে না। কিন্তু এই ছবিটার, এই যে মাঝখানে যে ছবিটা আছে তার নিচে আছে, যার জন্য মাঝখানের ছবিটা দ্বারা এই ছবিটা ঢেকে যাচ্ছে। তাহলে পাওয়ার পয়েন্টে একটা অবজেক্ট ফ্রন্টে আছে নাকি ব্যাকে আছে, এটা আপনি বুঝবেন কিভাবে? একটা অবজেক্ট ফ্রন্টে আছে নাকি ব্যাকে আছে? ফ্রন্টে থাকা মানে হচ্ছে যে সবার ফ্রন্টে আছে সে কারো দ্বারা ঢেকে যাবে না, সে সবার উপর আছে তার দ্বারা সবাই ঢেকে যাবে। এটা এক্সাম্পলটা হচ্ছে এরকম, একটা লাইনের সবার সামনে যে আছে, আপনি যদি লাইনের বরাবর তাকান তাহলে কিন্তু তাকেই দেখতে পারবেন। ধরেন এই 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 ছবিটা হচ্ছে এই লাইনের সবার সামনে আছে, তাহলে সবার সামনে যে আছে লাইনের, তাহলে আপনি তো তাকেই দেখতে পারবেন, পিছনে যারা আছে তাদেরকে তো দেখতে পারবেন না। কিন্তু সবার সামনে যে আছে তাকে যদি আপনি একটু ফাঁকা জায়গায় নিয়ে যান তাহলে কিন্তু আপনি তার পিছনের জনকে দেখতে পারবেন। এরকম যদি লাইনটা ভেঙে আপনি এলোমেলো করে দেন তাহলে আপনি সবাইকে কিন্তু দেখতে পারবেন, কিন্তু সবাই যদি একই লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আপনি কাউকেই, যে সবার সামনে আছে শুধু তাকে দেখতে পারবেন, অন্যান্যদের কিন্তু দেখতে পারবেন না। তাহলে পাওয়ার পয়েন্টে কে সামনে আছে কে পিছনে আছে আমি কি তাহলে বারবার এরকম একটা আর একটাকে
এরকম ক্লিক করে করে দেখবো? ক্লিক করে কিন্তু আমরা দেখবো না, আমরা এটা বুঝবো হচ্ছে এই যে সিলেকশন প্যান থেকে। সিলেকশন প্যানে যে সবার উপরে আছে, সিলেকশন প্যানে যে সবার উপরে আছে, এখানে কি আছে, পিকচার 12। তার মানে পিকচার 12টা হচ্ছে সিলেক্ট হয়ে আছে, এই ছবিটা সবার উপরে আছে, অর্থাৎ লাইনে সবার সামনে আছে। এইখানেও কি পিকচার 12টা লাইনে সবার উপরে আছে না, উপরে মানে সামনে আছে, এই ছবিটা আছে সবার সামনে। আর পিকচার 4, এই পিকচার 4টা আছে হচ্ছে লাইনে সবার পিছনে, আর এইখানেও আছে সবার পিছনে। তার মানে এই ছবিটা অন্যান্য সকল ছবি দ্বারা কি হবে, ঢেকে যাবে। যদি অন্য ছবির কাছে আনেন, এই ছবিটা ঢেকে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? এই প্রপার্টিটা কিন্তু আমাদের লাগবে, যার জন্য বলা। আমরা এগুলোকে একটু শেপ করি, হ্যাঁ। সবার একটু মোটা করে দিই, যেটুকু জায়গা আছে। যেটুকু জায়গা আছে আমরা একটু মোটাই করে দিই। আচ্ছা, এখন কোন ছবিটা সবার উপরে আছে, এই ছবিটা। তাহলে আমরা এই ছবিগুলো একটু রিনেম করে দেবো। যেমন এটা কি, এটাকে ধরেন বলে দেবো পিকচার 1। পিকচার 1 যে সবার সামনে আছে তার নাম হয়ে যাবে পিকচার 1। এরপরে যে আছে সবার সামনে সে হয়ে যাবে কত, পিকচার 2। মানে আমরা এই সংখ্যাটা দেখলেই বুঝবো কে সামনে আছে কে পিছনে আছে। এরপরে পিকচার, এই লিস্টে যে আছে সে থাকবে হচ্ছে পিকচার 3। এর পরের জনের নাম, যেহেতু সিরিয়াল এসে 4 আছে, তার নাম্বার হয়ে যাবে 4। এরপর হচ্ছে 5। ঠিক আছে, বুঝতে পারছি? এটা ভালো করে বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু সমস্যা। এই কাজটা বুঝতে পারছি সবাই? 19 ভার্সনটা আমি প্রথম ক্লাসে দিয়ে দিচ্ছি আপনাদের, একদম প্রথম ক্লাসে দিয়ে দিচ্ছি। ক্লাসরুমে দেখেন, আপনাদের প্রথম দিনে আমি ক্লাস নিছি, ওই দিনই 19 ভার্সনটা আমি আপলোড করে দিচ্ছি। ক্লাসরুমে দেয়া আছে 19 ভার্সন, একটু স্ক্রল করে নিচের দিকে গেলে পাবেন। 2006-এর ভার্সন তো কিচ্ছু হবে না, অনেক পুরোনো ভার্সন। 2024 থেকে 2006-এর ভার্সন চালাইলে হবে না কিন্তু। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। এখন আমাদের কাজ হবে হচ্ছে এই ছবিগুলোকে একটু কপি করে নিয়ে আসা। এগুলোকে আমরা একটু কপি করব এক এক করে। সবগুলোকে কপি করলাম, কন্ট্রোল C। নতুন একটা স্লাইডে যাব, নতুন একটা স্লাইডে যেয়ে কন্ট্রোল V দিব। কন্ট্রোল V দিয়ে দেখেন পরের স্লাইডে আমাদের কাজ কি। আচ্ছা, প্রথম স্লাইডটা এরকম ছিল না, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগতেছে। এটা হলো প্রথম স্লাইড। সেকেন্ড স্লাইডে যা হচ্ছে মাঝখানের ছবিটা বড় হচ্ছে, তাই না? মাঝখানের ছবিটা বেশ বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে প্রথম ছবিটা মাঝখানে রাখতে হবে। এটা হলো আহ, আচ্ছা, সমস্যা নেই। এই ছবিটা হচ্ছে সবার উপরে না, আমরা এই ছবিটাকে রাখবো সর্বডানে।
সবার উপরে যে তাকে রাখবো সর্বডানে, তারপরে সেকেন্ড পজিশনে যে আছে লিস্টে তাকে রাখবো হচ্ছে 2 নম্বরে, থার্ড পজিশনের জন্য যাবে 3 নম্বরে। এই দুটো ইন্টারচেঞ্জ হবে। একটা কারণ আছে, হ্যাঁ, কারণটা আমরা পরে বলতেছি। আর ছবিগুলোকে হচ্ছে একটু সুন্দর করার জন্য এইগুলোকে ছোট করে দিব। এটা একটু ছোট হবে, এটা আর একটু ছোট হবে, এটাকে আর একটু বড় করে দিই, বড় করে একটু উপরের দিকে রাখি। তো নিচের দিক থেকে একটু ছোট হবে, উপরের দিক থেকে একটু ছোট হবে। তারপরে এইটা আর একটু ছোট হবে। এটা উপর থেকে একটু ছোট। এই দুটো একই শ্রেণীর, এই দুটো একই শ্রেণীর, একই, এই দুটা একই। মার্জিন দেখা দেখবেন, মার্জিনটা যেন সমান থাকে। মোটামুটি একটা দেখতে হচ্ছে। আচ্ছা, এইটা আবার হচ্ছে যাবে উপরের স্লাইডে। উপরের স্লাইডে আমরা এখানে একটু দেখবেন, স্লাইড গুলাকে চাইলে আপনি মুভ করাতে পারেন এগুলো, ঠিক আছে, ঘুরে উপরে নিচে এরকম মুভ করাতে পারেন। তো এইটা আমরা উপরের স্লাইডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই স্লাইড গুলোকে আসলে আমি কপি করব। এগুলোকে কপি করলাম, কপি করে এই স্লাইডে সবাইকে ডিলিট করে দিব। ডিলিট করে এইখানে এই ছবিগুলো একটু পেস্ট করব। পেস্ট করার পরে কি হবে, সেকেন্ড স্লাইডে মাঝখানে ছবিটা বড় হয়ে যাবে, তাই না? তাহলে এই ছবিগুলোকে আমার একটু ছোট করে দিতে হবে, চাপা দিতে হবে। এই ছবিগুলোকে একটু চাপিয়ে দিতে হবে, এই ছবিগুলোকে একটু চাপিয়ে দিতে হবে, এখানে নিয়ে আসতে হবে। আর এই ছবিটা হবে হচ্ছে একটু বড় করে থাকবে, এটাকেও একটু বড় করে দিতে হবে, ঠিক আছে। এগুলো একটু সরাই দিয়ে দিতে। ঠিক আছে, আমরা এখন তাহলে এগুলো একটু ট্রানজিশন ইফেক্টটা দিয়ে দেখি কেমন দেখায়। মড ট্রানজিশন, এটা তো মড ট্রানজিশন। তাহলে আমরা একটু দেখি যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা হয় কিনা। উনিশে কাজ করতেছেন বাট অনলি একটা পিকচারের নাম দেখায়। বুঝি নাই ঠিক কি বলতে চাইলেন। ছবিটা আসলো, এই যে আমাদের মড ট্রানজিশনটা কিন্তু হয়েছে, হ্যাঁ, ছবিটা। তাহলে আমাদের মড ট্রানজিশনটা কিন্তু সুন্দর করে হয়েছে, তার মানে আমাদের আগানোটা ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, আমরা এই স্লাইডটাই ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট করার পরে এখন আমরা কি করব, এই স্লাইডটাকে একটু ছোট করে দিব। একটু ছোট থাকবে, ছোট হয়ে এটা একটু এরকম হয়ে আসবে। আর এই ছবিটাকে আমরা একটু বড় করে দেব, ঠিক আছে। আর ট্রানজিশন দেয়াই আছে, তাহলে আমরা দেখি এটা কেমন হয়। আবার একটা ট্রানজিশন হবে, এই যে 19 নম্বর স্লাইড। ঠিক আছে, তাহলে আমাদের ট্রানজিশনটা ঠিকঠাক আছে। ঠিক কোথায় আমরা আগাইতেছি তাইলে। তারপরে কাজ কি, একই রকম এই স্লাইডটাকে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে এখন কাজ কি, এই ছবিটাকে ছোট করে দিবেন। এই ছবিটাকে ছোট করে দিবেন।
আর এই ছবিটাকে বড় করে দিবেন। একদম সহজ কাজ, সহজ কাজ, একেবারে সহজ কাজ। ঠিক আছে, তাহলে এটাও আমাদের থাকলো, এটাও হবে। এরপরে হচ্ছে আমাদেরকে, আমরা প্রথম স্লাইডটা একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করি, তাহলে আমাদের কাজ কম করতে হবে। ডুপ্লিকেট করে এই স্লাইডটা নিচের দিকে নিয়ে আসি। এটা করলাম হচ্ছে আমাদের কাজ একটু কম করা লাগবে জাস্ট এই জন্য, কারণ এরপর আমাদেরকে এই মাঝখানের স্লাইডটা ডান পাশে যে আছে তাকে ছোট করতে হবে। ঠিক আছে, তাকে বড় করতে হবে আর কি, সরি, মাঝখানের স্লাইডটা ডান পাশে যে আছে তাকে বড় করতে হবে, এই জন্য আমরা এটা। ওকে, এরপরে এটাকে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে ছোট করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের টোটালি কিন্তু হয়ে গেছে। আমরা তাহলে প্রথম সাইড থেকে একটু দেখি। এটা প্রথম ট্রানজিশন। তারপরে এটা কিন্তু আপনাকে প্রেস করতে হবে, কিবোর্ড থেকে কিছু একটা প্রেস করতে হবে অথবা মাউস ক্লিক করতে হবে। এই তো শেষ হয়ে গেল। এরপরে আমরা আবার এই স্লাইডটাকে একটা ডুপ্লিকেট করে এই স্লাইডটাকে আমরা সবার লাস্টে আবার দিয়ে দিব, সবার লাস্টে দিয়ে দিব। তাহলে সবার লাস্টে দিয়ে দিলে কেমন দেখাবে একটু দেখি। একটু ট্রানজিশন দিব। শুরু হতে একটু সময় লাগে। তাহলে এই জিনিসটা আবার সব ফিরে আসলো। ফিরে আসার পর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আবার একটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই স্লাইডে কে যেন আগে পড়ে আছে, সবার আগে আছে কে, এই স্লাইডটা, তাহলে এটা তো সবার আগে চলে আসবে। এই স্লাইডটাকে সবার আগে রাখতে হবে, তাহলে এটাকে আমরা একটু করে দিই। ঠিক আছে, এখানে একটু খেয়াল করবেন, কাজ যখন করবেন এই মাঝখানের স্লাইডটা কোথায় আছে, লিস্টে 3 নাম্বার আছে, এটাকে ধরে একটু উপরে দিয়ে দিবেন, সবার উপরে দিয়ে দিবেন, তাহলে এর স্লাইডের সবার সামনে চলে আসলো। কেন করলাম, কারণ আমি চাচ্ছি এখন এই স্লাইডের নিচে সবাই চলে যাবে, সবাই এই স্লাইডের নিচে চলে যাবে, আমি এটা চাচ্ছি। এটা এটা, এটা। কি মনে হচ্ছে সবাই স্লাইডের নিচে চলে আসছে না? তাহলে এখন আমাদের এইখান থেকে আবার একটু দেখি যে ট্রানজিশনটা কেমন হয়। এটা আসলো, আসার পরে সবাই নিচে চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে এই হলো আমাদের ট্রানজিশন। ওভারঅল আমরা এই কাজটা করতে যাচ্ছি। এটাকে চাইলে আপনি আহ, এটা একটা ডুপ্লিকেট করে আমরা উপরে দিয়ে দেখি কি হয়। উপরে ওই যে ওই স্লাইডটার মতো এই স্লাইডের সামনে একটা দিয়ে দেখি কেমন হয়।
মোটামুটি একটা ভিউ আসছে, কিন্তু একটু ওভারল্যাপিং আছে। এটাও ঠিক করা যাবে। ঠিক করতে গেলে আবার ওই সিকোয়েন্সটা ঠিক করতে হবে, লিস্টের সিকোয়েন্স কে কার সামনে থাকবে। এটা ঠিক করলেই হয়ে যাবে। এটা আমরা পরেরটায় দেখবো কিভাবে ঠিক করি। তাহলে এটা কি বুঝতে পারছি? এটা সই করতে পারবো? এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রানজিশন ইফেক্ট। তো এই মর্ফ ট্রানজিশন করতে গেলে আপনাকে কি কি খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে যেন সমস্ত স্লাইডে একই অবজেক্ট থাকে। সমস্ত স্লাইডে একই অবজেক্ট রাখার জন্য আমরা কি করব? ওই যে স্লাইডে প্রথমে অবজেক্ট গুলো আনছি সেই স্লাইডটাকেই বারবার কপি করতে থাকবো, কপি করব, বারবার কপি করবো, যতক্ষণ কাজ করবো। আর এখানে মর্ফ ট্রানজিশনের সময় এই কোন ছবি কার উপরে আছে বা কোন অবজেক্ট কার উপরে আছে এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। নাহলে কিন্তু অনেক সময় আপনার ট্রানজিশনটা ঠিকঠাক মতো কাজ করবে না, আপনি যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে হবে না। আর একটা হচ্ছে, যদি মর্ফ ট্রানজিশন করতে যে আপনার অবজেক্ট গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অবজেক্ট গুলো কি হয়, ভিন্ন ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন মানে হচ্ছে, ভিন্ন ভিন্ন মানে হচ্ছে ধরেন আপনার ছবি ভিন্ন, টেক্সট বক্স ভিন্ন, ঠিক আছে? তখন আপনাকে সামনে কি নিয়ে আসতে হবে? ওই আহ, এই লেখার শেপ গুলোর মাঝ সামনে দুইটা এক্সক্লামেশন সাইন নিয়ে আসতে হবে। নাম অবশ্যই একই থাকবে, যেমন এখানে কি ছবিগুলো ভিন্ন ভিন্ন না, এই ভিন্ন ভিন্ন ছবি, এদের উপর মর্ফ ট্রানজিশন করার জন্য নাম একই আছে, কিন্তু নামের আগে দুইটা করে ডাবল এক্সক্লামেশন সাইন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের দুইটা কাজ ছিল, এই দুইটা কাজ শেষ হইলো। এরপরে যে কাজটা আছে এটা হচ্ছে ক্যারোজেল ইফেক্ট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ক্যারোজেল। যে এই কাজটা আমরা করতেছি, আগের কাজটাই, ওইটাই আমরা একটু করবো। একটু দেখেন কি হয়। এই যে মুভ করে করে একটা একটা করে বড় হচ্ছে। হ্যাঁ, না, একটা সামনে আসতেছে একটা পিছনে যাচ্ছে, একটা সামনে আসতেছে একটা পিছনে। এই কাজটা আমরা হচ্ছে এখন করতে চাই। এখন এই কাজটা করার জন্য আমাদেরকে এই সিকোয়েন্স গুলো অবশ্যই ঠিক রাখতে হবে। এটা মাঝখানে, এটার পজিশন হচ্ছে সেকেন্ড, গ্লেসিয়ার ফার্স্টে, আর আছে লাস্ট। আর গ্লেসিয়ার যাওয়ার সময় হুম, ঠিক আছে, করা যাবে। তাহলে এখান থেকে আমরা চাইলে এই ছবিটাকে কিন্তু কপি করতে পারি। আমরা এই স্লাইডটাকে কপি করব। এই স্লাইডটাকে কপি না, এই স্লাইডটাকে আমরা আচ্ছা কপি করলাম, ঠিক আছে। এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা উপরে কিছু টেক্সট বক্স নিয়ে আসি। ইনসার্ট টেক্সট বক্স। এখানে কি লিখবো? মাউন্টেন। ঠিক আছে, মাউন্টেন। ওকে, মাউন্টেন টেক্সট বক্সের নাম দিয়ে দিব হচ্ছে, মাউন্টেনের ছবি কত নম্বর আছে? 3 নম্বরে, তাই না? পিকচার 3। তাহলে মাউন্টেনের টেক্সট বক্স হয়ে যাবে টেক্সট বক্স 3। টেক্সট বক্স 3 এবং এর পজিশনটা আমরা 3 নম্বরে দিয়ে দিব, ছবির নিচে দিয়ে দিব। এরপর এইখানে কি আছে? এখানে আছে হচ্ছে মিল্কি ওয়ে। ইনসার্ট থেকে আমরা একটা টেক্সট বক্স নিব,
টেক্সট বক্সের নাম দেব হচ্ছে মিল্কি মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে এই ছবিটা সিরিয়াল কত? 4 নম্বর। তাহলে এই টেক্সট বক্সের নাম্বারও হয়ে যাবে কত? 4। 4 নম্বর পিকচারের নিচে আনবো। এরপর এটার নাম, এখানে একটা টেক্সট বক্স আনবো, এটার নাম্বার দেবো হচ্ছে, এটার নাম দেবো হচ্ছে স্টার্স। স্টার্স স্টার, এই ছবিটা লিস্টে কোথায় আছে? 5 নম্বর ছবি। তাহলে এই টেক্সট বক্সের নাম দিয়ে দেবো হচ্ছে টেক্সট বক্স 5, যেহেতু পিকচার 5-এর সাথে সম্পর্কিত, এবং এই টেক্সট বক্স 5টাকে পিকচার 5-এর নিচে নিয়ে আসবো। এরপর এই পিকচার, এটার নাম দিয়ে দেবো হচ্ছে আমরা আর্ট, ঠিক আছে, বা এটাকে নাম দিয়ে দেবো হচ্ছে ওয়ালপেপার। এটা যাবে এই ছবির সাথে, এই ছবির পজিশন কত? পিকচার 2। তাহলে টেক্সট বক্সের নাম হয়ে যাবে টেক্সট বক্স 2। এটাকে নিয়ে আসবো পিকচার 2-র নিচে, যেহেতু পিকচার 2 সম্পর্কিত। আর এটা হচ্ছে সিটি, ইনসার্ট টেক্সট বক্স সিটি। সিটি ছবি কত নম্বর? পিকচার 1। এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে টেক্সট বক্স 1। ঠিক আছে, এই হলো আমাদের ডিজাইনটা। এখন কাজ কি? এখন কাজ কিন্তু আপনার সেই আগের মতোই, আপনাকে আবার সেই কপি পেস্ট করতে হবে। ঠিক আছে, সিলেকশন অপশনটা আসতেছে না। সিলেকশন অপশন পাবেন হচ্ছে হোম, হোম থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেকশন প্যান, এটা ক্লিক করলে চলে আসবে। আপনার এরকম থাকে নরমালি, আমরা হোম থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে আমরা সিলেকশন প্যানে ক্লিক করলে এটা চলে আসবে। সিলেকশন প্যানে ক্লিক করতে হবে, তাহলে আসবে, নাহলে কিন্তু আসবে না। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই স্লাইডটাকে আবার কি করব? ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। ডুপ্লিকেট করে কি করব? ডুপ্লিকেট করে এই অবজেক্টটা হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসবো। এই অবজেক্টটাকে আমরা সর্ব ডানে নিয়ে আসবো, আর যারা আছে সবাই এক ঘর বামে সরে যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা একদম এই বাম পাশে নিয়ে আসবো। স্টার্স, এই লেখাটাকে একদম বাম পাশে নিয়ে আসবো। মিল্কি ওয়ে, এই ঘর লেখাটা এক ঘর এই পাশে তুলে আসবো, এবং সে হচ্ছে একটু ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। মাউন্টেন, এটা মিল্কি ওয়ে, এটা এক ঘর এই পাশে চলে আসবে। মাউন্টেন এই হয়ে যাবে হচ্ছে একটু ছোট। মাউন্টেন এই লেখাটা এখানে চলে আসবে। ওয়ালপেপার এই লেখাটা মাঝখানে চলে আসবে, এবং এ এখন সবার থেকে বড় হয়ে যাবে। আর এটা, এটা হয়ে যাবে হচ্ছে এখানে একটু এই বরাবর। ঠিক আছে, তো এইটুকের ইফেক্টটা কেমন হয় দেখেন, আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। এটা আমাদের ছিলই,
ডিজাইনটা কিন্তু ঠিক আছে। আমরা একটু দেখি। হ্যাঁ, ডিজাইনটা একদম ঠিক আছে। ওকে, ডিজাইনটা একদম ঠিকঠাক আছে। আমরা এখন এইটাকে আবার ডুপ্লিকেট করব। এটাকে ডুপ্লিকেট করে কি করব, একই রকম এই ছবিটাকে সর্ব ডানে নিয়ে যাব, আর এই ছবিগুলোকে এক ঘর বাম পাশে নিয়ে আসবো। কিন্তু ছোট হয়ে যাবে। এই ছবিটাই পাশে আসবে। চার্জ, মিল্কি ওয়েটা এই পাশে চলে আসবে, মাউন্টেনটা চলে আসবে এই পাশে, ওয়ালপেপার চলে আসবে এই পাশে, কিছুটা চলে আসবে এইখানে, চার, চারটা চলে আসবে এইখানে, মিল্কি ওয়েটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কেমন হইলো। একটু সময় লাগে, সময় দিব আমরা। তো একটু উল্টো উলট পালট হয়ে গেল না? একটু উলট পালট হয়ে গেছে। কি হলো বলেন তো? এই ছবিটা এই তিনজনের নিচে দিয়ে আসছে, কিন্তু সবার লাস্টের জন্য উপর দিয়ে চলে গেছে, তাই না? বুঝতে পারছেন কি হয়েছে? এই যে মিল্কি ওয়ে ছবিটা, এই ছবিটা কিন্তু এই যে এক দুই তিন চার লাস্টের জনের উপর দিয়ে আসছে, কিন্তু প্রথম তিনজনের নিচে দিয়ে গেছে। আমরা চাই সবার নিচে দিয়ে যাবে। তাহলে এখানে আপনার কি কি সমস্যা হয়েছে বলতে পারবেন? সমস্যা কি হয়েছে? এই যে স্টার্স যে ছবি, এই ছবিটা আছে হচ্ছে মিল্কি ওয়ের নিচে। তাহলে যেই ছবি লাইনের নিচের দিকে আছে, যেহেতু মিল্কি ওয়েটা স্টার্স, এই ছবিটার সামনে আছে, এটা হচ্ছে মিল্কি ওয়ে, আর পিকচার ফাইভটা হচ্ছে স্টার্স, আর পিকচার ফোরটা হচ্ছে মিল্কি ওয়ে। যেহেতু পিকচার ফোরটা পিকচার ফাইভ এর উপরে আছে, অর্থাৎ মিল্কি ওয়ে স্টার্স এর উপরে আছে, যার জন্য মিল্কি ওয়ে যখন এই যে বাম পাশ থেকে ডান পাশে আসছিল, মিল্কি ওয়ের উপর দিয়ে চলে আসছে, মানে স্টার্স এর উপর দিয়ে চলে আসছে। তাহলে এখানে আমাদের কি কাজ করতে হবে? এই যে পিকচার ফোর, পিকচার ফোর কে পিকচার ফাইভ এর নিচে নিয়ে আসতে হবে, দুইটাকেই, পিকচার ফোর এবং টেক্সট বক্স ফোর। এরপর আমরা একটু ট্রানজিশনটা দেখি কেমন। এটা ঠিক আছে, এইবার ঠিক আছে। হ্যাঁ, এইবার কিন্তু ঠিকঠাক আছে। বুঝতে পারছি? কেউ কি আছেন ক্লাসে আজকে? কারো কোনো সারা শব্দ নাই? কেউ কি করতে পারছেন? কিছু কি করতে পারছেন? আমরা আগে এতটুকুনের একটা ফিডব্যাক দেখি, কেউ কি কিছু করতে পারছেন কিনা। আচ্ছা, 50% কে পারছেন?
আনিসুর রহমান 50% পার্সেন্ট, বাকি 50%। আর কেউ মোটামুটি করতে পারছেন, স্লাইড শেয়ার করে দেখাতে পারবেন, এরকম কেউ আছেন? বা কাজ করতে যা কারো প্রবলেম হচ্ছে, এখনই বলতে হবে কিন্তু। আমি যে এতটুকুন করাইলাম এর মধ্যে থেকে যদি আপনি কোনো একটা পার্ট 100% করতে পারেন, বাকিটা ঠিকই হবে। তো যদি কেউ চান যে ঠিক করে নিবেন এখনই স্লাইড শেয়ার করে, তাহলে স্লাইড শেয়ার করতে পারেন। স্যার ছবির সাথে কি লেখাগুলা স্যার, অর্থাৎ নামগুলা কি স্যার গ্রুপ করে নিতে হবে স্যার? না, গ্রুপ করা যে লাগবে না। মাউন্ট, গ্রুপ করা লাগবে না। স্যার গ্রুপ না তো করলে যে পারেন। স্যার যাচ্ছে না স্যার। আমার তো যাচ্ছে, আমি তো গ্রুপ করি নাই। আমি কি গ্রুপ করছি? সেই সেই জন্যই বলছে স্যার 50% হয়েছে স্যার। গ্রুপ করতে পারেন, গ্রুপ করলে ভালো। কিন্তু গ্রুপ করলে তো বারবার আপনাকে যে ছোট বড় করতে হবে, তখন তো আপনার আবার আনগ্রুপ করে কাজ করতে হবে। আমাকে তো প্রত্যেকটা জিনিস বারবার চেঞ্জ করতে হচ্ছে, তার জন্য আমি গ্রুপ করতে পারতেছি না। ট্রানজিশন কি অ্যাড করতে পারতেছেন না ফারহানা হোসেন তনিমা? কি সমস্যা বলেন তো? ফারহানা হোসেন তনিমা, কি হয়েছে একটু বলেন। স্লাইড শেয়ার করতে পারেন যদি কেউ স্লাইড শেয়ার করতে চান। যদি কেউ স্লাইড শেয়ার করতে চান, স্লাইড শেয়ার করতে পারেন। সমস্যা থাকলে সমস্যাগুলো এখনই সলভ করে নেবেন। ভিডিওতে দুই একটা প্রবলেম সলভ থাকলে পরবর্তীতে যারা ভিডিও দেখবেন তাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমি একভাবে করে গেলে আপনাদের প্রবলেম সলভ না করলে পরে দেখবেন কারোরই হবে না। তো যদি কারো সমস্যা থাকে, আহ কিছু একটা সমস্যা থাকে, যেমন আনিসুর রহমান বললেন, আপনি যদি স্লাইড শেয়ার করতে চান স্লাইড শেয়ার করতে পারেন। আমরা দেখি, দেখে তারপর এটা সলভ করলে সবার জন্যই সুবিধা হবে। আনিসুর রহমানকে স্লাইড শেয়ার করবেন? আচ্ছা, নামাজের আগে আর কিছু করাবো না, হ্যাঁ? আপনারা এর মধ্যে নিজের একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে কারো কোনো সমস্যা হলে বলেন। শেয়ার একটা অপশন আছে দেখেন, শেয়ার একটা অপশন আছে, ওইখান থেকে নিচের দিকে দেখেন শেয়ার একটা অপশন আছে, পার্টিসিপেন্ট চ্যাট,
তারপরে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করলে আপনার স্লাইড শেয়ার হবে। হ্যাঁ আসছে, কিন্তু আপনার ব্রাউজারটা শেয়ার হয়েছে। হুম হুম। হ্যাঁ এবার আসছে, দেখি স্লাইড শো দেন কতদূর। আরেকটা স্লাইড তো করতে হবে, নাহলে তো হবে না, মিনিমাম আরেকটা স্লাইড করতে হবে। করেন আরেকটা স্লাইড করেন আপনি, এটা শেয়ারে থাকুক, আপনার একটা স্লাইড করেন। এটাকে কপি করেন, স্লাইডটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট কোথায় করবেন? এই যে এইখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, এই যে মার্ক করতে দেখছেন, এখানে রাইট ক্লিক করেন, আমি এই জায়গায় মার্ক করছি, এই যে এই স্লাইড নাম্বারের উপর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, রাইট ক্লিক, লেফট ক্লিক না, রাইট। এখানে রাইট ক্লিক করেন, হ্যাঁ ওই যে আসছিল মাউস, হ্যাঁ এই যে ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট। হুম, এখন এটা চেঞ্জ করেন, আউলটাকে বাম পাশে আনেন, সিটাকে ডান পাশে নিয়ে যাবেন, আর ট্রিটাকে মাঝখানে আনবেন। হুম, ট্রিটাকে মাঝখানে আনেন, না ট্রিটাকে মাঝখানে আনবেন, হ্যাঁ 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 হ্যাঁ। সিটাকে ডান পাশে নিয়ে যান, সিটা ওই যে আউট, ট্রি নিচে চলে, হ্যাঁ এটাকে ডান দিকে নিয়ে যান, হ্যাঁ, আর ট্রিটাকে মাঝখানে। একটু সুন্দর করেন এখন। এটাকে কাটবেন না কিন্তু এডিট করবেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে। ঠিক আছে, এখন একটু সুন্দর করেন, মাঝখানে ট্রিটা সবচেয়ে বড় হবে ছবিটা, আর দুই পাশে দুইটা একটু ছোট হবে। না ছবিটা বড় হবে, ছবিটা লেখা যা আছে থাক, ছবিটা একটু বড় করবেন, আউলটাকে ছোট করে দেন তাহলেই হবে। তো নিচে নিয়ে আসেন, টেক্সট গুলাকে একটু পরিবর্তন করেন, টেক্সট তো নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন। ট্রানজিশন দেন, ট্রানজিশনটা দেন। নট দিয়ে আছে, আচ্ছা কপি করছেন তো, হ্যাঁ ট্রানজিশন আছে, আচ্ছা ট্রানজিশন আছে। আরেকটা আরেকটা কপি করেন, কমপ্লিট করেন, এটা আবার একটা ডুপ্লিকেট করেন, স্লাইডটা আবার ডুপ্লিকেট করেন। একই রকম, থ্রিটা মাঝখানে আসবে, আউলটা ডান দিকে চলে যাবে, থ্রিটা বাম পাশে আসবে। না না না, এটা এটা বাম পাশে, এটা বাম পাশে, আউলটা ডান পাশে চলে আসবে, আউল। থ্রিটা বাম পাশে যাবে, হ্যাঁ থ্রিটা মাঝখানে, হ্যাঁ ঠিক আছে। এখন লেখাগুলোকে ঠিক করেন।
এখন 4 নম্বর স্লাইডে ক্লিক করেন, ক্লিক করে একটু স্লাইড সাজান। 4 নম্বর স্লাইডে ক্লিক করেন, স্লাইড সাজান। স্লাইড শো এখান থেকে না, এই যে নিচে স্লাইড শো করি, এই যে স্লাইড শো, এখানে ক্লিক করেন। মাউস একটা ক্লিক করেন অথবা কিবোর্ডে স্পেস বার ক্লিক করেন। হয়েছে কিন্তু এই যে একটু উপর নিচে হয়ে গেছে। আচ্ছা, এটাকে ঠিক করেন, লাস্টের ট্রানজিশনটা কিন্তু হয় নাই। আবার ট্রানজিশনে যান, 4 নম্বর স্লাইডে আবার ক্লিক করেন। কি ভুল হয়েছে দেখেন তো। 4 নম্বর স্লাইডে ক্লিক করতে হবে, এটা লাস্টের স্লাইড। এটা ঠিক আছে। এই যে এবার ক্লিক করেন, আউলটা দেখেন সির উপর দিয়ে চলে আসছে। আউলটা সির উপর দিয়ে যাবে না, আউল ট্রি এবং সি দুইজনের নিচে দিয়ে যাবে। এখন এটাকে কি করতে হবে, লাস্ট স্লাইড। হ্যাঁ দেখেন, আবার দেখেন, সিটা কি হলো, আউল আর ট্রি নিচে গেল, কিন্তু আউলটা ট্রি নিচ দিয়ে গেছে আবার সির উপর দিয়ে চলে আসছে। এরকমটা হবে না, আউলকে অবশ্যই ট্রি এবং সি নিচে দিয়ে আসতে হবে, ব্যাক দিয়ে আসতে হবে। তাহলে এটা কিভাবে করবে, কিবোর্ডের আপ অ্যারো প্রেস করেন তো, আপ অ্যারো। হ্যাঁ, ক্লিক করলেই আপনার প্রেজেন্টেশন অফ। এখন এটাকে ঠিক করেন, এটাকে এখন ঠিক করেন। এই যে আউলটা যে নিচে দিয়ে চলে যাচ্ছে, ব্যাক দিয়ে চলে মানে ট্রির উপর দিয়ে আসতেছে, এটা ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন, ওই যে সিরিয়াল দেখতে হবে আপনাকে, এখানে সবার উপরে আছে কি ট্রি, তারপরে কি আছে আউল, তারপরে সি, এই তিনজন আছে, 4টা সিরিয়াল, তাই তো। এখন আপনার ট্রানজিশনে কি হচ্ছিল, এখানে আউলটা যখন এই পাশে আসতেছিল, আচ্ছা আর একবার একটু দেন তো কাইন্ডলি, আর একবার একটু ট্রানজিশনটা দেন শুরু থেকে, 4 নাম্বার স্লাইড থেকে। সি, হ্যাঁ হ্যাঁ, এটা হলো ব্যাক দিয়ে গেল আউল এবং ট্রির, তারপরে আউলটা হচ্ছে ট্রি আর সির ব্যাক দিয়ে যাবে। হ্যাঁ দেন প্রেস করেন, আউলটা হচ্ছে এইখানে, তাহলে আউলটা সবার নিচে থাকবে। ঠিক আছে, শেষ করেন। এইখানে দেখেন তো আউল কোথায় আছে, আউল, আউলের উপরে কি আছে, ট্রি আছে না। সিলেকশন প্যানে যান, সিলেকশন প্যান, এই যে এইখানে দেখেন, এইখানে এখানে কি আছে, আউলটা ট্রির নিচে আছে না। এই আউলটা হচ্ছে, আউল ট্রির নিচে সি। এটা কোন স্লাইড, এটা প্রথম স্লাইড, এটা না তো লাস্টেরটা, লাস্টের স্লাইডটা প্রেস করেন, এই স্লাইডটাই ক্লিক করেন, এই স্লাইড। এখানে আপনার আউলটা যাবে হচ্ছে ট্রেন নিচে, আউলটা ট্রেন নিচে আসবে। হ্যাঁ, আউলটা সবার নিচে দেন দেখি। আউলটা কি সবার নিচে ছিল, দেন এখন হচ্ছে ট্রি, ট্রিটা সবার উপরে না। আচ্ছা
আচ্ছা দেন, ট্রানজিশন দেন দেখি কি হয়। 4 নম্বর স্লাইড থেকে আবার ট্রানজিশন। এখানে কিছু করতে হবে না, 4 নম্বর স্লাইডে কিছু করতে হবে না, এটা ঠিকই ছিল। আউলটা যাবে হচ্ছে সবার নিচে, বুঝতে পারছেন? 6 নম্বর স্লাইডে আউল থাকবে সবার নিচে, সবার নিচে, সবার নিচে। এখন আবার 4 নম্বর স্লাইডে যায়, এখন আবার ট্রানজিশন দেন। পাঁচ নম্বর স্লাইডটা দেখি, 5 নম্বর স্লাইডটা। আউলটা সবার নিচে দেন তো। এবার 4 নম্বর স্লাইড থেকে ট্রানজিশন দেন। এটা ঠিক আছে। তো 4 নম্বর স্লাইডে যান, 4 নম্বর স্লাইড। তিন সবার নিচে, তারপর আউট, তারপর টু। আচ্ছা, আরেকবার ট্রানজিশন, 5 নম্বরটা আরেকবার একটু দেখি। থ্রি আউট সি, খরচ হচ্ছে থ্রি থ্রি আউট। আমাকে একটু ইয়া দেন তো, রিমোট অ্যাক্সেস দিন তো। অ্যাপ্রুভ দেন, অ্যাপ্রুভ। কি হইলো? এটা হচ্ছে আপনার থ্রি আছে সবার প্রথমে, আর থ্রি আছে, এটা সবার নিচে আছে। থ্রি, এর নিচে আউট আছে। পেজ নাম্বার কই? এটা ভার্সন কত?
কোষ। এখান থেকে যদি আমরা ট্রান্সফার করতে পারি, সিম্পল একটা জিনিস এমন হচ্ছে কেন? বলতেছে এখানে সি আছে সবার উপরে না, সি আছে সবার উপরে। কি হইলো? কি হ্যাং করলো নাকি? রিমোট অ্যাক্সেসটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনার এই ভার্সনে কিছুটা সমস্যা করতেছে আর কি। এটা তো এইভাবে, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন ইসে কোন লেয়ারে কাকে রাখছেন আর কি, প্রত্যেকটা পেজে। তো এটা আসলে নর্মালি যেটা হয়, সর্ববামের যেটা থাকে তার হচ্ছে মানে সিলেকশন লিস্টে সে থাকে সবার নিচে, এটা থাকবে সবার নিচে, তার এক ধাপ উপরে থাকবে এইটা, তার এক ধাপ উপরে থাকবে এইটা। এটা হলো নিয়ম, ঠিক আছে? তো এইভাবে আগাইলে হয়ে যায় নর্মালি, বাট আপনার একটু সমস্যা করতেছে। যাই হোক, আমরা একটু নামাজের পরে এসে আবার একটু দেখবো। আর নামাজের ব্রেক দিচ্ছি, আজান দিয়ে দিচ্ছে, আমরা নামাজের পরে এসে আবার একটু দেখবো, ঠিক আছে? আমরা নামাজের একটা ব্রেক দিচ্ছি, নামাজের পরে এসে আমরা আবার দেখবো। আচ্ছা। আচ্ছা, আমরা আবার শুরু করি। আমাদের প্রায় শেষের দিকে আমরা। তো আমাদের এইগুলা হইছে। ট্রানজিশন ইফেক্টটা প্রায় শেষের দিকে। শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্লাইডটাকে আবার কপি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে একই রকম এদের পজিশন গুলোকে চেঞ্জ করে দেবো এক এক করে। এটা এই পাশে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে,
এটা এখানে আসবে, এটা একটু বড় হয়ে যাবে। এটা হয়ে যাবে, এটা না, এটা ওই যে, আর এই লেখাগুলো চেঞ্জ হবে, তাই না? মাউন্টেনটা এই পাশে চলে আসবে, ওয়ালপেপারটা এই পাশে চলে আসবে, স্কুটিটা ওই পাশে চলে আসবে, চার্জটা এই পাশে চলে আসবে, এটা আসার পরে মাউন্টেনের পরে এইখানে, এইখানের পরে এইখানে, পরে এটা এইখানে, হ্যাঁ। তারপরে দেখি আমাদের এটা কেমন হলো। উপর দিয়ে গেছে, তাই না? তার মানে আমাদের এই মাউন্টেনটার করতে সবার নিচে পিকচার 3 আর পিকচার থেকে সবার নিচে নিয়ে আসতে হবে। এখন আমরা একটা অ্যানিমেশন দেখি। ঠিক আছে, এটাও ঠিক আছে, এখন ঠিক আছে। এই পিকচার থেকে আমরা হচ্ছে সবার নিচে নিয়ে আসলাম, কিরকম এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে সেই একই কাজ, এটাকে আবার এই পাশে নিয়ে আসো, আর পিকচার 2 আর 3 কে সবার নিচে নিয়ে আসতে হবে। তাহলে আমরা 27 নম্বর সাইজ করতে এই ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেল। ওয়ালপেপারটা হচ্ছে, ওয়ালপেপারটা সবার নিচে থাকার কথা, ওয়ালপেপারটা এটা, ওয়ালপেপারটা যাবে সবার নিচে, ওয়ালপেপারটা তো নিচেই আছে। আচ্ছা, নিচেই আছে, সমস্যা নেই। এটা দেখতে একটু মনে হচ্ছে যে, মানে একটু দেখতে মনে লাগতেছে আমাদের ইয়াটা ঠিকই আছে। এটা শেষ, এখন আমরা এটাকে আবার একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এরপর হচ্ছে আমরা শেপটাকে 20 সার্কুলার শেপে দিয়ে দিব। থেকে আমরা কি করব, সার্কুলার শেপ দেবো, তাই না? তো সার্কুলার শেপ দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ছবিটাকে সিলেক্ট করব, পিকচার ফরম্যাট, ক্রপ, ক্রপ টু শেপ,
এই যে ওভাল শেপ দিয়ে দিব। এরপরে আমরা এটাকে মাঝখানটাকে একটু বড় রাখবো, বাকিগুলোকে একটু ছোট করে দিব। একটু বড় হবে, বাকিগুলো একটু ছোট হবে। বর্ডার দিয়ে দিই, মাউন্টেন হবে ওয়ালপেপার। ওয়ালপেপারটাও একটা শেপ ফরম্যাটে ক্লিক করে শেপ এডিট, শেপ থেকে এরকম একটা কল আউট, এগুলোকে কল আউট বলে। হ্যাঁ, কল আউটটা হয়ে গেল যেটা, এটা একটা দেই। কল আউট দেওয়ার পরে এগুলোর একটা শেপ আউটলাইন দিয়ে দিবে। এটা বিভিন্ন মাল্টি কালার আছে, আই ড্রপার থেকে এখান থেকে একটা কালার দিয়ে দিই। এরকম একটা কালার দিয়ে দিলাম। এটাকে একটু লাল টাইপের একটা স্মার্ট, এগুলোকে ওয়াটার বলে। ওয়াটার দিয়ে আমরা কন্ট্রাস্ট একটু বড় করে দিলাম, মাছ বরাবর রাখলাম। সিটি, সিটিকেও একটা, সিটির জন্য একটা এরকম একটা কিছু দিলাম। শেপ আউটলাইন শেপ দিয়ে দিলাম, আর একটা কল আউট সিটি, আর শেপ আউটলাইন একটা হলুদ কালারের কিছু একটা দিলাম। আর লেখাগুলোকে একটু বড় করে দিই।
আচ্ছা, আপনার যেটা হচ্ছে, তনিমার যেটা হচ্ছে সেটা আমি যেটা বুঝলাম, এখানে আপনি যেহেতু অন্য ভার্সন ইউজ করতেছেন, ভার্সনের জন্য কিছুটা সমস্যা হচ্ছে। আমার এটা 19 ভার্সন আছে, 19 ভার্সনে জিনিসটা পারফেক্টলি কাজ করে। 21 ভার্সনের জন্য তাহলে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে আর কি। আপনার 21 ভার্সনে ভার্সনের কিছু আপডেট হয়েছে, সেই আপডেটের ওরা হয়তো নিয়মটা চেঞ্জ করছে, যার জন্য কিছুটা চেঞ্জ আসছে। এটা একটু 21-এর ক্ষেত্রে আপনার মানে মর্ফ ট্রানজিশনটা একটু সার্চ করে দেখতে হবে। এটা কিছুটা আপডেট আছে 19-এর মতো, যেমন এখানে একটা লক একটা সিস্টেম আছে যেটা 19-এ নাই। তো ওই লক সিস্টেমটা দিয়ে হয়তো কিছু একটা করা যাবে আর কি। আর হচ্ছে আমরা স্টারসে ছিলাম, স্টারসের একটা শেপ চেঞ্জ করে দিব। আচ্ছা, এরকম একটা কিছু থাকলো, আমরা এটাকে একটু কি করি। পূর্ণিমা যেটা করতেছেন ওইখানে লক একটা সিস্টেম আছে, ওইটা দিয়ে কাজটা করা যাবে। লকের সিস্টেমটা এখন আমি বলতে পারতেছি না। আপনি একটু নেটে অ্যানিমেশনের যে সিলেকশন প্যান আছে, সিলেকশন প্যানের লক সিস্টেম কি, এটা একটু সার্চ করে দেখবেন। এই যে এখন আমাদের এটা ট্রানজিশন হলো, হ্যাঁ। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিটি, সিটি এটা সবার নিচে দিয়ে দিতে হবে, পিকচার 1 হলেই হবে। এই জিনিসটাকে আবার একটু কপি করবেন, কপি করে একই রকম কাজগুলা এটাকে এই পাশে নিয়ে আসবেন, এটাকে এখানে দিয়ে একটু ছোট করে দিবেন, একই কাজ বারবার করতে হবে। এটা এটা দিয়ে আমাদের আজকে শেষ। ঠিক আছে, আমরা এইভাবে বিভিন্ন ধরনের, এটাকে বলা হচ্ছে ক্যারোজেল ইফেক্ট। একটা যে দেখতেছেন না, একটার ব্যাক সাইড দিয়ে একটা আসতেছে, এটাকে বলা হয় ক্যারোজেল ইফেক্ট।
ঠিক আছে, আমাদের ট্রানজিশনের আজকে এটাই শেখাচ্ছিল আর কি, মোটামুটি আমাদের এটা কমপ্লিট হইলো। আর পূর্ণিমা যেটা হচ্ছে, গতকালের ভিডিওটা দেওয়া হয়েছে অলরেডি। পূর্ণিমা যেটা হচ্ছে ওটা দেখবেন, আপনার একটা লগ যে সিস্টেমটা আছে এটা একটু ঘাটাঘাটি করতে হবে। আমি যেহেতু 19 নিয়ে সবসময় কাজ করছি, 21-এর আপনার সম্ভবত 21-এর লগ সিস্টেমটা নিয়ে আমার এখনো কাজ করা হয় নাই, যার জন্য আমি খুব বেশি হেল্প করতে পারতেছি না। আপনি এটা একটু নেটে ঘাটাঘাটি করবেন, যে ওই যে কিভাবে লগ বলতে, ওই যে দেখবেন যে সিলেকশন প্যানেল এখানে তালার মতো একটা সাইন আছে, ওইটা নিয়ে একটু কাজ করতে হবে আপনাকে। আচ্ছা, আমি দেখি যে নেক্সট কোনো ক্লাস নেই, আমি ইনশাল্লাহ আপনার এটা আমি একটু ঘাটাঘাটি করে জানাই দেবো। নেক্সট কোনো ক্লাস যদি নেই আমি অবশ্যই এটা জানাই দেবো আপনাকে। আর হচ্ছে গতকালের ক্লাস কিন্তু আমি দিয়ে দিচ্ছি ক্লাসরুমে, আমার যতদূর মনে পড়ে আমি আজকে সকালেই দিয়ে দিচ্ছি। গতকালের ক্লাসটা ক্লাসরুমে দেয়া আছে, দেখবেন। আচ্ছা, আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? আমরা এখানে শেষ করবো আজকের ক্লাসটা। স্যার আজকের ক্লাসের স্যার আউটপুটটা কি স্যার, আমরা এটা দিয়ে স্যার কি কি করতে পারবো কি একটু যদি স্যার বলতেন। আপনাকে একটা মর্ফ ট্রানজিশন শিখাইলাম, আপনাকে ট্রানজিশন ইফেক্ট শিখাইলাম, একটা মর্ফ ট্রানজিশন কিভাবে কাজ করাইতে হয়, আপনি যেটা জানতেন না। অন্যান্য ট্রানজিশন গুলো আপনার ক্লিক করলেই হয়ে যায়, কিন্তু মর্ফ ট্রানজিশনটা আপনি ক্লিক করলেই কাজ করবে না, বুঝতে পারছেন? আপনার মর্ফ ট্রানজিশনটা ব্যবহার করে কিভাবে সুন্দর একটা স্লাইড তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। থ্যাংক ইউ স্যার। এই জিনিসগুলো তো আপনি নর্মালি ইউজ করলে পাবেন না, কিভাবে এই ভিন্ন ভিন্ন অবজেক্টের উপর মর্ফ ট্রানজিশন ব্যবহার করতে হয় এটা শিখলাম। স্যার পাওয়ার পয়েন্টের আর কয়টা ক্লাস হবে? পাওয়ার পয়েন্টে সম্ভবত 2টা ক্লাস হবে। আগামীকাল কি স্যার ক্লাস আছে স্যার? আগামীকাল কি কোনো বন্ধ আছে? বন্ধ না থাকলে অবশ্যই ক্লাস, সরকারি বন্ধ না থাকলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের পরবর্তী ক্লাসে আবার আপনার পাওয়ার পয়েন্ট শুরু হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।